নারায়ণ নারায়ণ। কি হে, হলো কি তোমাদের? ব্যাপারটা গম্ভীর মনে হচ্ছে। ব্রাহ্মণ কি আজ সম্ভাষণ করলে না? প্রণাম ব্রাহ্মণ, আমাদের মন ভালো নেই। সে কেন? প্রভুকে তো দেখে মনে হচ্ছে তিনি ভারী আনন্দেই আছেন। পিতা তো আমাদের সদানন্দ সদাশিব, তাকে দেখে বোঝার জো আছে তার মনে কি চলছে। তো তোমাদের মুখ এরকম বেজার কেন? হ্যাঁ গো ব্রাহ্মণ, তোমাদের দক্ষ রাজা যদি এমনি কাণ্ড করে, আমাদের মা এখানে আসবেন কি করে? আর কতকাল আমরা মায়ের জন্য এমন বসে থাকবো বলো দেখি? তোমাদের মুখ বেজার হওয়ার কারণ আছে। দক্ষ তো মহেশ্বরের প্রস্তাব শুনতেই চাননি, তারপর আজ আবার কি হয় দেখো। কেন কেন, আজ কি হবে? বারে মনে নেই, আজ তো দক্ষের সেই বিরাট সভা, সেখানে আবার তিনি কি ঘটান দেখো। ব্রাহ্মণ, তোমার কথায় কিসের যেন ইঙ্গিত? পরিষ্কার করে বলো কিন্তু ব্রাহ্মণ, কি ঘটবে আজকে সভায়? সে তো ঘটতে পারে অনেক কিছু। যাই প্রভুর দর্শন করে আসি। অমনি করে পালালে কিন্তু চলবে না ব্রাহ্মণ, ঠিক করে বলো কি ঘটবে আজকে? তুমি অনেক কিছু জানতে পারো। ওই দেখো, আমাকে সবসময় এরকম ভয় দেখাও কেন বলো তো তোমরা? ব্রাহ্মণ, কি ঘটবে বলো? বলো কি ঘটবে? বলছি 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 স্বয়ম্বর বোঝো? স্বয়ম্বর? সে আবার কি? বোঝো না তো? ওইটাকে বোঝো, তারপর বাকিটা বলবো। প্রণাম প্রভু। প্রণাম দেবর্ষি। তবে দক্ষের সভায় আজ আপনি যাচ্ছেন না। অনাহত আমি কোথাও যাই না, এ তো আপনি জানেন দেবর্ষি। সে তো বটেই, সে তো বটেই, কিন্তু দক্ষ ছাড়া যদি আর কেউ আপনাকে সেই সভায় আহ্বান জানান, তখন আপনি কি করবেন মহেশ্বর? দেবর্ষি, ভবিষ্যতের কথা তো ভবিষ্যতের গর্ভে, কালই তার উত্তর দেবে। এ তো আপনার মতো জ্ঞানীর কাছে অজানা নয়। পিতার নিমন্ত্রণ পেয়ে আমি ভেবেছিলাম তোর বিয়ে। আমিও এসে শুনলাম পিতা এক বিরাট সভার আয়োজন করেছেন। এমন সবার আয়োজন করলেন কেন রে পিতা? আমি কি জানি। আচ্ছা সতী, তখন তুই পিতার সঙ্গে মহেশ্বরকে নিয়ে অমন করে কথা বাড়াচ্ছিলি কেন? এমন সভা, আর তাতে তিনি নিমন্ত্রিত নন, তা কি ঠিক? তুই বুঝি কেবল সেই জন্যই বলেছিস? সতী, রোহিণী দিদি, তোমার এত দেরি হলো কেন? সে তো চন্দ্রদেবকে খানিক বেশি সময় আঁচলের তলায় রাখার জন্য, তাই না? তোমরা আবার এমন করে বলছো কেন? স্বামী কি স্ত্রীর আঁচলে থাকে? সে তো তার পাশে থাকে। সতী, ওসব বিয়ের আগে মনে হয়। একবার বিয়ে হোক, তখন তোমার স্বামী যখন তার অন্য স্ত্রীদের সঙ্গে সময় কাটাবে, তুমিও চেষ্টা করবে তাকে নিজের আঁচলে বেঁধে রাখতে। হ্যাঁ, কেউ আঁচলে বেঁধে রাখতে পারে আর কেউ পারে না। আমরা বরং আসি সতী, মায়ের কাছে যাই। এ ঘরে আর সহ্য হচ্ছে না। দিদি, ওরা এমন করে বললো কেন? সে অনেক কথা সতী। আচ্ছা তুই এখন আমাকে বলতো, আমি চন্দ্রদেবের কাছে যেটা শুনলাম সেটা কি সত্য? কি শুনেছ তুমি? মহেশ্বর নাকি তোকে বিবাহ করতে চেয়েছে। দিদি,
আমার সেই ছোট বোন, সে কোন ছোটবেলায় পিতার কাছে শাস্তি পেয়েছিল ওম নমঃ শিবায় বলায়। আজ সে এত বড় হয়ে গেল যে মহেশ্বরের কথায় লজ্জা পাচ্ছে। জানো রোহিণী দিদি, পিতা আজ তাকে সভায় নিমন্ত্রণ করেননি। জানি সতী, সঙ্গে এও জানি যে মহেশ্বরের প্রস্তাব পিতা ফিরিয়ে দিয়েছেন। সতী, তুই কি করবি? পিতা তো কোনোদিনও এই বিয়েতে সম্মত হবেন না। রোহিণী দিদি, তার নাম নিয়ে আমি এই প্রাসাদ ছেড়েছিলাম। তার দেখানো পথে আমি তার দেখা পেয়েছি, আর পরে যা হবে তিনি যা চাইবেন তাই হবে, আমি ভাবি না। কি হয়েছে তোমরা এখানে? পিতা, পিতা আমরা কি আপনার মনোযোগ নষ্ট করলাম? না, বলো কি বলবে? পিতা, পিতা আমাদের মনে একটা প্রশ্ন ছিল। স্বয়ংবর কি? হঠাৎ এমন প্রশ্ন কেন? কোথায় শুনেছো এমন কথা? পিতা, আজ ব্রাহ্মণ যখন এসেছিলেন দক্ষরাজের সভায় কি হবে বলতে, তখন কি সব হেঁয়ালি করছিলেন। আমরা শুধলাম কি হবে। উনি বললেন, স্বয়ম্বর কথার অর্থ জানো? আগে জানো, তারপর বাকিটা বলছি। পিতা, পিতা এর অর্থ কি? যখন কোনো নারী স্বয়ং তার স্বামীকে বরণ করে নেন তাকে বলে স্বয়ম্বর। সেই নারী স্বেচ্ছায় সেই পুরুষের গলায় বরমাল্য দিয়ে তাকে বরণ করে নেন তার জীবনে। কথাটার কি মানে হলো বলো তো? তার মানে কি, তার মানে কি মাতা আজ স্বয়ং তার স্বামী নির্বাচন করবেন? এই নন্দী, মাতা আজ স্বামী নির্বাচন করবেন, তার মানে তো আজ আমাদের পিতার বিয়ে। আজ তো পিতার বিয়ে। পিতার বিয়ে। cholo 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 cholo